হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেল মেডিসন লিওন। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আমরা হঠাৎ করে হাঁটতে হাঁটতে শুক্রবারের দিন চলে গিয়েছিলাম একটা বন্ধ ট্রেনিং সেন্টারে। সো সেখানে যে আমরা ঘোরাঘুরি করতে করতে দেখলাম গাছের ভিতরে অনেকগুলো আম। তো এই জায়গাটায় ঢোকা নিষেধ, এরপর আমরা এখানে ঢুকে গিয়েছিলাম। এরপরে আমার সেই বড় ভাইটা এক এক করে আম পাড়তেছিল। তো এখানে আসলে ঢোকা নিষেধ, তাও আমরা ঢুকেছি। একটা লোক আমাদের বলেছে আপনারা এখানে থেকে চলে যান, ঢোকা নিষেধ। এরপর আমরা লুকিয়ে লুকিয়ে আম পাড়তেছিলাম। এই যে আম তিনটা আমরা চুরি করছি জায়গা থেকে আইসা, জানি না অপরিচিত জায়গা। ওনাদের বলছি চাবি খুঁজতেছি, চাবি হারাই গেছে। তারপরে আমরা তিনটা আম পারলাম, আরো দেখি পারবো। এই যে এই গাছে অনেক আম আছে, দেখি কয়টা পারা যায়। এই যে দুইটা আমের আশায় আছি, কিন্তু নাগার পাচ্ছি না, অনেক উঁচু, আওয়াজ করা যাবে না। এটা হচ্ছে ট্রেনিং সেন্টার আর কি, চুপি চুপি আসছে, ওখানে মানুষ কাজ করতেছে। তো আমি ওখানে ওনাকে বারবার বলতেছিলাম ভাই আস্তে আস্তে পারেন, শব্দ করেন না, কেউ আসলে আবার ধরা খাবো। তো হাসাহাসি করতেছিলাম। আমরা সাকসেস, উপরে ধরে আমগুলো আমরা পেরে ফেলছি। এখন এগুলো যে একটু সেট আপ দিয়ে বাসার দিকে রওনা দিব। আমি চুরি করছি গাইস, 4টা 5টা 6টার মতো আম চুরি করছি। এখন কিভাবে বাসায় যাওয়া যায় এটা হচ্ছে মেন গোল। রাস্তা দিয়ে হাঁটতেছি। অবশেষে আমরা আমাদের মিশনটা সাকসেস করতে পেরেছি। হ্যাঁ, আমাদের যে চাওয়া পাওয়াটা ছিল, যে দুইটা আম আমাদের টার্গেট ছিল, অবশেষে ওই দুটো আমরা পারতে সক্ষম হয়েছি। কিন্তু তবুও এখানে একটু কিছু ঝুঁকি রয়েছে, কারণ একটু আগে একজন লোক আমাদেরকে এখানে নিশ্চিত করে গিয়েছে যে এখানে এটা জায়গাটা ঠিক সুবিধা নয়, এখানে মানে আসা নিষেধ। তবুও আমরা দ্বিতীয়বার আবার গিয়েছি এবং আমরা আবার কাজটা আসলে শেষ করেছি। আমি জানতাম না এখানে আম আছে। তা আবার এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ঢোকা নিষেধ কোনো এক কারণে, সবকিছু বন্ধ, তাও আর কি ঢোকা নিষেধ। মানে পুরো জঙ্গল টাইপের এলাকা, মানে কোনো কিছু নাই, ওই জনমানবহীন। হ্যাঁ। তো তাও আমরা আসলাম আর কি। আমগুলো এখন আমরা কাটতেছি, প্রচুর কষ আসলে, তবুও চেষ্টা করতেছি একটু ভালো করে কাটার। তো আমি এখন আমের মাথাগুলো কেটে দিচ্ছি, আর ভাই এখন আমগুলো ছুলে নিচ্ছে। এরপর আমি সবগুলো পাতলা পাতলা চিপসের মতো করে নিয়েছি। ও লবণ, চিনি, বিট লবণ সব কিছু দিয়ে মনে করেন একবারে স্পেশালভাবে মাখিয়েছি। বিট লবণ, লবণ, চিনি বেশি কম হলে যত প্রয়োজনে ধুয়ে খেয়ে ফেলবো, সমস্যা নেই। তো এখন টেস্ট করা পালা, দেখি কেমন লাগে। কেমন স্বাদটা কিরকম? টেস্ট চমৎকার হয়েছে, মানে সেরা। চুরির জিনিস স্বাদ বেশি হয়, হ্যাঁ এটা ঠিক। আজকে প্রমাণিত হলো। খাওয়া শেষ, টেস্ট লাগলো, ভালো লাগছে, মজা লাগছে। ওকে, বাই বাই। বাই বাই।